প্রথমে এটা সাহায্য করে একটু করে নেব, ছাড়াই নিব, যাতে আমি এটা দিলে যাতে নিচের দিকে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরাও অনেক ভালো আছি, আল্লাহর আশীর্বাদে সহমতে। চলে আসলাম আরেকটা নতুন ব্লগে। তো ঢাকায় চলে আসছি কালকে সুস্থর কথা শুনে। এসে প্রথম দেখছি সুস্থ, পর 2-1 ঘন্টা পর আবার অসুস্থ হয়ে গেছে। দেন কালকে সেবা যত্নতে এই দিন চলে গেছে, তারে কতক্ষণ এটা কাটবে ওটা করতে করতে দিন চলে গেছে। তো সকাল হয়ে গেছে, ভাবলাম ভিডিওটা স্টার্ট করি। তো বারিন্দা আসছি, আইসা দেখি বৃষ্টি হচ্ছে। তা আমার ইচ্ছা করতেছে গোসল করতে, মানে ছাদে যাইতে ইচ্ছা করতেছে, কিন্তু এই বৃষ্টির কারণেই হলো বাবু অসুস্থ হয়ে গেছে, এমনকি আমিও অসুস্থ হয়েছিলাম। এখন মোটামুটি ঠিক আছি, কিন্তু বৃষ্টিটা দেখে এত বেশি ভালো লাগতেছে। ঠান্ডা ঠান্ডা একটা শীতল বাতাস আসতেছে, আর ঝিরিঝিরি বৃষ্টিটা হইতেছে। সবচেয়ে এই বৃষ্টিটার মধ্যে গোসল কইরা মজা বেশি। বড় বড় ফোঁটায় ই করলে কি বেশি হয়, মাথার মধ্যে লাগে, কিন্তু এটা একদম মিষ্টি একটা বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে মানে করতে, খেলাধুলা করতে বেশি ভালো লাগে। কই গেছিলাম 10 মিনিটের কথা কয়ে একদম এখন 2 ঘন্টা পর আসছি। খেল, তুমি কি আনছো? কার? ওরে আল্লাহ রে, কাকের অবস্থা কি? সে হলো তাদের বাসায় গেছিল। আগে থেকে ভালো। তোমার শরীরের অবস্থা কি? প্রেশার লো। তোমার প্রেশার লো? প্রেশার বাড়ানোর লাগে কি করতে হবে? ডিম। তাই কি করতে হবে? কোনো খাবার আছে যেটা খাইলে প্রেশার ঠিকঠাক থাকে? কি? প্রেশার কম থাকলে স্যালাইন খাইতে হয়, ডিম খাইতে হয়, দুধ খেতে হয়। ও আচ্ছা, তো দুধ দিয়ে দেই না? দুধ করা লাগবে না, খুলে দিব। আছে তো বাসায়, এমন না যে নাই, দুধ করা লাগবে না। দুধ খাইতে চাও না? এটা কোন থেকে একটু নামলো না? কে আব্দিয়া? একদম বাসা থেকে কোলে উঠা পুরো সিঁড়ি নামলাম, এরপরে নিচে গন্ধ, আমি নামবো না। খেলনার দোকান পর্যন্ত আমার কোলেই রইলো, এরপরে যে আমি টাকাটা দিব ওর কোল থেকে নামবো, ওটাও নামবো না, গন্ধ। আব্দিয়া ইদানিং বেশি কয় এই কথাটা, যে কোনো জায়গায় গন্ধ গন্ধ এটা কয়। গন্ধ পাইয়াই গন্ধ কয় না, কেমন গন্ধ কয় কে জানে। অজুহাত কোলে ওঠার অজুহাত। তা আমি হলো রান্না বান্না করবো, এই জন্য হলো রেডি করলাম। এই যে দেখতে পাচ্ছেন, এখানে হলো পেঁয়াজ কেটে নিয়েছি। আমি একটু পাঙ্গাস মাছ রান্না করব পালং শাক দিয়ে। আপনি এটা কি গাড়ি? আদিয়া, তুমি কি গাড়ি আনছো? ওরে খুশি হয়ে গেছে গা। কি গাড়ি আদিয়া? হ্যাঁ পিপি পিপি। মানে ও সেটা দ্রুত চলো দেখে এই জন্য করতেছে। আমি তোমাকে রিমোট কন্ট্রোল গাড়ি এনে দেবো, দাঁড়াও। ঘরটা বুঝলাম আবার দেখতে পাচ্ছি ভালো মশলাটাকে কষাই দিতেছি শাকটা রান্না করার জন্য। এখানে নিয়েছি আদা রসুন হলুদ করে মরিচ করে নিয়ে হলে আমি কষাইতেছি মশলাটা। মাছটা পরিষ্কার করে রাখছি, তাহলে এখন দিয়ে দেবো। পানি খাবা? আচ্ছা দিচ্ছে না, হয়ে গেছে। মাছটা ভালোভাবে কষাবো। এখন হলো আমি মাছের মধ্যে হলো শাকটা দিয়ে দেবো।
একটা শাক আছে 25 টাকা আছে। পাঙ্গাস মাছ দিয়ে পালং শাকটা অনেক পছন্দ, কিন্তু তেমন একটা খাওয়া হয় না। আজকে যখন বাজারে গেছি তখন দেখে আমার ভালো লাগছে, নিয়ে আসছি। ফ্রিজটা ভর্তি হলো। এক সুন্দর একটা গান চলছে, লাইটে গেছে আল্লাহ। ফ্রিজে রাখছিলাম, ফ্রিজের অবস্থা দেখেন কেমন হয়ে গেছে, মনে হচ্ছে জমে গেছে না। বরফ হয়ে গেছে না। কত হলো? আমি খাম না, আমি খাই না, না আমি খাই না। আপনি হয়েছে ঘুমাইছে, আমি দুধ গরম করে দিয়েছি যে খাইতেছে। এক গ্লাস পুরা খাইবা, বসো বসে খাও। দাঁড়া খা না, বসে খাও। ঠান্ডা নেই আমার না, কেমন যেন যে মার হাতে সিমাইটা খাইতে বুঝতেছে গরম। সকাল ওই সিমাইটা রান্না করবো মন চাইতেছে, অনেকদিন ধরে খাইতে মন চাইতেছে। একটা আছে বানাবো, কালকে রান্না করে দিবনি। এখানে হলো পেঁয়াজ হলো ডিমটা দিয়ে দিচ্ছি। সেগুলো আধের জন্য নাস্তা করবো, একটু ভাত ভাজা দেবো। আমার পেঁয়াজ কোদাল আসছে, আর পেঁয়াজ খেলে যখন বলে না কোদাল আসছে তখনই 10-15 মিনিটের মধ্যে খাবার দিতে হয়, না হলে সারাদিন না খায় থাকে, মানে ওরা খাবার খাওয়ানো যায় না। তো যখন বলে তো ঝটপট কিছু করতে হয়। তো আমার বাসায় এখন কিছু নাই, কারণ আমি আসছি গ্রাম থেকে কালকে, তো খাবার দাবার তেমন কিছু নাই। এই ভাত ভাজাটা বেশিরভাগ মজার হওয়ার কারণেই হলো এই ভাত ভাজাটা মজাদার হওয়ার কারণেই হলো আবদিয়া খায়। এটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই যে ম্যাগি মশলা, এটা যদি আমি দিই আবদিয়াকে, এটা দিয়ে যখন রান্না করি আবদিয়া খুব পছন্দ করে। কি সামু এটা ভালো না? আমি ভালোটা তোমাকে আইনা দেবো রে। ওদিনকে সাদিয়াদের বাসায় গেছিল, এর একটা মাছ সাদিয়া সৌদি থেকে আনছিল ওর এই ভাইবেটার জন্য। তো ওটা দিয়ে খাওয়া দেওয়া অনেক কানাকানি করতেছিল যে ও এটাতে খেলবে। এটা কিন্তু অলরেডি ওর বাসায় একটা আছে, তো এই যে কিন্তু এটা চলে না, ওইটা হলো চলতেছে, তো ওইটা এই জন্য ওর অনেক বেশি ভালো লাগছিল। আর এমনিতে যত খেলনা হোক 10-15 মিনিটের বেশি খেলাধুলা করে না। তো এখানে দেখতে পাচ্ছেন মা মেয়ের সকালের নাস্তা। আপনি হলো খেলাধুলা করতেছে আর আমি খাবারটা দিলাম। আমি আমার নিজের জন্য নিয়েছি, একটু ঠান্ডা ঠান্ডা ওই ভাব আমার, তো ভাবলাম একটু কালিজিরা ভর্তা দিয়ে ভাত খেলে একটু মাথা ব্যথাটাও একটু কমবে। মজা। অনেকদিন ধরে হলো ভাত ভাজাটা খাই না, মজা লাগতেছে অনেক। লেবু চিপটাই আত্মীয়, এটা আত্মীয় ছোটবেলা থেকে পছন্দ। যখন থেকে আমাকে দেখছে রে খোদা, আমাকে দেখতো এইভাবে চিপড়ে খাইতে, এরকম করে খায় না, এমনি খায় না, এমনি খায় না। ভাত খাও, তখন থেকে ও লেবু চিপড়ে চিপড়ে খায়।
তো আসলে ঘরের মধ্যে দেখি এরকম ওরকম কিছু নাই, আর আবদেয়া খাওয়ার মতো কিছু নাই। আবদে ওরকম পছন্দ করে না বাইরের সকাল সকাল বিস্কিট বা চা। অনেক বাচ্চারা অনেক কিছু খায়, নুডলসটাও পছন্দ করে না। ও সকালবেলা একটু মর্জি করে, কি খাবো নিজেও জানে না, আর আমার সাথে মর্জি করে। যাই হোক, আমি ভাবতেছি যে অনেকগুলো দুধ গরম করছি কালকে বাবুকে খাওয়ানোর জন্য। এমনিতে জ্বর শরীরে একটু দুধ টুধ খাইলে তাড়াতাড়ি এনার্জিটা ফিরে আসবে, সুস্থ হবে। তো দুধ অনেকগুলো রয়ে গেছে, তো ভাবলাম একটা দুধের পুডিং করে দিই। আমি কখনো পুডিং করি নাই, কিন্তু আমি অনেক দেখছি, রেসিপি জানি। আমি কখনো করি নাই ওরকম ভাবে, বাট আমি দেখছি, শিখছি, নিজের হাতে তৈরি করে নিই। তো ভাবলাম করে দিই সকাল সকাল। তো এখন হলো আমি চিনিটা দিয়ে দেব। আমরা চিনিটা একটু মানে কম পছন্দ করি, যার যতটুকু প্রয়োজন অতটুকুই দিতে পারেন। তো মিডিয়াম আছে, আমি দুধটা হলো জাল দিতেছি ভালোভাবে চিনিটা দেওয়ার পরে। তো এইখানে হলো আমি কর্নফ্লাওয়ার নেব, 2 চামচ কর্নফ্লাওয়ার, আর এখানে হলো আগার আগার পাউডার নেব। আসলে আমি কখনো মাইপা কখনো কোনো জিনিস করি না, এই জন্য আসলে আমার অভ্যাসটা নাই। আমার চোখে যতটুকু মনে হয় যে এতটুকু দিলেই হবে, তা আমি ওইটাই করি। আমার চোখের অনুযায়ী আমি কাজ করি বেশিরভাগই। অনেকেই হলো এই মাইপা হলো করেন, ওইটা আসলে আমি করি না। যার যেভাবে আপনি মাইপা করতে পারেন ওইভাবে করবেন। আমি আসলে চোখের মাপি আমি সব কাজ করি, ওরকম ভাবে ইউজ করি না। তো এখানে হলো আমি একটু পানি দিয়ে দেব, নর্মাল পানি। পানিটা দেওয়ার পরে এটা ভালোভাবে মিশিয়ে নেব আমি। তো এখন হলো আমি মিক্স করা এই আগার আগার পাউডার আর কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব, অল্প অল্প করে দেব, কারণ এটা দেওয়ার সাথে সাথে কিন্তু জমাট বেঁধে যায়। এই মুহূর্তে আরেকটা মিশ্রণ দেয়, কিন্তু ওটা হলো আমার কাছে নাই, তো আমি ওটা ছাড়াই করব। দেখতে পাচ্ছেন আমি হলো এটা ঢাইলা নিয়েছি এটার মধ্যে, আর আবদের জন্য ছোট ছোট এর মধ্যে নিয়েছি, কারণ আবদি এগুলো বেশি পছন্দ করে। এটা এখান থেকে কাইটা দিলে ওরকম ভাবে নাও খেতে পারে, কিন্তু এটা যদি আবার একটা দিই হাতে তো খুশিতে খাইব। তো এটা হলো এখন আমি ফ্রিজে রেখে দিব। ফ্রাই প্যানটা পরিষ্কার করে হলো আমি হলো এটার মধ্যে পানি নিয়ে নিয়েছি। এখন হলো আমি চিনি দিব, একটু কালার করার জন্য হলো আমি এটা করতেছি। চিনিটা মিক্সড হয়ে গেলে হলো আমি আগার আগার পাউডার মধ্যে কর্নফ্লাওয়ার দুটো দিয়ে দেবো। এই যে এটার মধ্যে আমি করে রাখছি, মিক্স করে রাখছি। ভালো এই মুহূর্তে হলো মিক্স করা হলো, যেটা রাখছি আমি আগার আগার পাউডার এবং কি কর্নফ্লাওয়ার, এটা দিয়ে দেব। অল্প অল্প করে দেব। তো 2 মিনিট জাল দেওয়ার পরে আমি হলো কালার দিয়ে দেব, ফুড কালার। এটা হলো রেড, কিন্তু এটার কালারটা আসে পিঙ্ক। ডার্ক পিঙ্ক একটা কালার আছে, কিন্তু এটা লেখা হয়েছে রেড। ভালো চলে আসছে। এর মধ্যে হলো আমি চুলাটা অফ করে দেব। দেখতে পাচ্ছেন এটা হলো জমাট বেঁধে গেছে, যে তুমি এটা সাহায্য হলো একটু করে নেব, ছাড়াই নিব, যাতে আমি এটা দিলে যাতে নিচের দিকেও যায়। ভালোভাবে এখনো জমাটটা বাঁধে নাই।
এটা হলো আমি এখন দিয়ে দেবো।